বর্তমান ভাবনার জগৎ থেকে ফিরে এলো খুশি। সেদিনের কথা আজও ভুলতে পারে না খুশি। শুধু অতটুকু অসুস্থ হওয়াতেই প্রহরের ওই অবস্থা হয়েছিল। যখন সে জানতে পারবে তার দুষ্টু পরী এই পৃথিবীতে আর মাত্র কয়েকদিনের মেহমান, তখন প্রহরের কি হবে তার কল্পনা করতেই খুশির রুহু কেঁপে উঠছে। না, সে পারবে না প্রহরকে সারা জীবনের গ্লানির বোঝা কাঁধে তুলে দিতে। আমার কিছু হয়ে গেলে যে আমার প্রহর জীবন্ত লাশ হয়ে যাবে, আর আমি সেটা কিছুতেই হতে দিব না। তার চেয়ে বরং প্রহর আমাকে ঘৃণা করুক, চরম ঘৃণা। তবেই সে আমাকে ভুলে জীবনের সামনে এগোতে পারবে। আর প্রহরের মনে ঘৃণা সৃষ্টি করার জন্য যা কিছু আবশ্যক আমি সবই করব। সকালের রোদ জানালার পর্দার ফাঁক দিয়ে খুশির চোখে মুখে এসে লাগতেই ঘুম ভেঙে গেল ওর। ক্লান্ত ফোলা আঁখি যুগল দয়াদ্র চিত্তে মেলে তাকালো। নিজেকে ফ্লোরে আবিষ্কার করলো সে। রাতে হয়তো এখানেই ঘুমিয়ে পড়েছিল। আজকাল আর এসব সুবিধে অসুবিধের মাঝে তেমন পার্থক্যের আভাস পায় না খুশি। বেঁচে থাকাটাই যেখানে নিতান্তই অর্থহীন বস্তুল্য হয়ে গেছে, সেখানে এসব ভালো মন্দ আর অনুভব হয় না। খাটে ভর দিয়ে দুর্বল শরীরটাকে টেনে তুলল খুশি। মৃদু পায়ে এগিয়ে গিয়ে জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। জানালার বাইরে তাকালে যতদূর চোখের নজর যায়, শুধুই সীমাহীন অথৈ সমুদ্র। নীল সাগরের রংটাও তার মতোই গভীর। না জানি এই বিশাল সমুদ্র হাজার বছরের কত রহস্য লুকিয়ে রেখেছে নিজের গভীরতায়। তবুও কেমন রাজকীয় ভঙ্গিতে নিজের সৌন্দর্যে সবাইকে ভুলিয়ে রেখেছে। আমি কেন পারি না ওর মতো? কেন প্রহরকে নিজের থেকে দূরে সরাতে পারি না? ওকে যত দূরে সরাতে যাচ্ছি ও ততই আমার কাছে চলে আসছে। এত কঠিন কাজ বুঝি দুনিয়াতে আর কিছুই নেই। আমার অসুস্থতার চেয়ে বেশি কষ্ট হয় প্রহরের জন্য। ও কি কখনো স্বাভাবিক হতে পারবে? প্রথমেই একবার ওর মায়ের কারণে অনেক আঘাত পেয়েছে প্রহর, আর আমি ওকে আবারও সেই আঘাতে আহত করছি। কিন্তু আমি কি করব? এছাড়া যে আমার কাছে আর উপায় নেই। এই কারণেই আমি ওর জীবন থেকে হারিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো সময়ের সাথে নিজেকে সামলে নিবেও, নিজের জীবনের সামনে অগ্রসর হবে। কিন্তু প্রহর তো এখনো নিজেকে সামলাতে সক্ষম হয়নি। ও তো এখনো সেই আগের জায়গাতেই আছে, যেখানে আমি ওকে রেখে এসেছিলাম। চোখের সামনে জলজল করে ভেসে উঠছে সেই দুর্বিষহ দিনটার কথা, যে দিনটা ওর জীবনের সবচেয়ে মর্মান্তিক দিন, যেদিন ওর পৃথিবী থমকে গিয়েছিল। প্রহর খুশির প্রেম কাব্যের সমাপ্তি ঘটেছিল যেদিন। জীবনে এমন একটা দিন আসবে তা স্বপ্নেও ভাবেনি ওরা। অতীত, ওদের প্রেম কাব্যের ভেলা তখন 2 বসন্ত পার করেছে। খুশির ফাইনাল এক্সামও শেষ হয়ে গেছে। খুশি যেন এখন মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চাইছে। ফাইনালি ও পড়াশোনা নামক পিঞ্জর থেকে মুক্ত পেয়েছে। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। প্রহর বলেছিল রেজাল্ট ভালো হলে তবেই সে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। তাই তো বেচারি খুশি কোমর কষে পড়াশোনায় নেমেছিল। প্রহরকে বিয়ে করতে হলে যে ওকে এই অভিযানে সফল হতেই হবে। আর এক্সামও ইনশাল্লাহ ভালোই গেছে। এখন ব্যাস শুধু সানাই বাজানোর অপেক্ষা। কবে সে প্রহরের সত্যিকারের বধূ হবে সেই অপেক্ষা। তবে খুশি কি জানতো তার সেই অপেক্ষার অবসান কখনোই ঘটবে না। কালবৈশাখী ঝড় এসে ওর স্বপ্নের পৃথিবী তছনছ করে দিয়ে যাবে। প্রহরদের বাসায় সেদিন জ্ঞান হারানোর পর প্রায় 5 4 আর কিচ্ছু হয়নি। প্রহর অনেক চাপাচাপি করেছিল ডক্টরের কাছে প্রপার চেক আপ করানোর জন্য, কিন্তু খুশি কিছুতেই রাজি না। তার ভাষ্য মতে সে তো একদম বিন্দাস আছে। তাহলে শুধু শুধু কেন ডক্টরের কাছে সুই খেতে যাবে? না, সে মোটেও যাবে না। যেহেতু খুশি আর অসুস্থ হয়নি, তাই প্রহরও ওর জেদের সামনে হার মেনে নেয়। তবে 4 মাস পর খুশি নিজের বাসায় আবারও একদিন জ্ঞান হারিয়ে ফেলে। বাসার সবাই ভাবে হয়তো খাওয়া দাওয়ার অনিয়মের কারণে এমন হয়েছে, তাই তেমন একটা চিন্তা করে না ওরা। আর খুশিও প্রহরকে কিছু বলে না, না হলে ও আবার অযথা টেনশন করবে ভেবে। খুশির এক্সাম শেষে প্রহর একটা বিজনেসের কাজে কিছুদিনের জন্য দেশের বাইরে যায়। সেই দরুন খুশি আরও 2 3 বার ওভাবে জ্ঞান হারিয়ে ফেলে। খাওয়া দাওয়াও ঠিক মতো করতে পারে না, মাঝে মধ্যে বমি করে ফেলে। এবার খুশির মা বাবা প্রচুর ঘাবড়ে যায়। তারা আর দেরি না করে খুশিকে ভালো ডক্টরের কাছে নিয়ে যান। ডক্টর খুশির কিছু করতে দেন এবং টেস্টের রিপোর্টে ধরা পড়ে খুশির ব্রেন টিউমার হয়েছে।
আর টিউমারটা ব্রেনের একেবারে সেনসিটিভ জায়গায় হয়েছে, যার অপারেশনও অনেক রিস্কি। বাঁচার চান্স মাত্র 10%। খুশির সাজানো পৃথিবী ওখানেই থমকে যায়। ওর পরিবারও একেবারে ভেঙে পড়ে। আদরের মেয়ের এমন মরণঘাতী রোগের কথা শুনে তারা হতবুদ্ধি হয়ে যায়। তবে খুশির নিজের চাইতে বেশি প্রহরের চিন্তা হয়। প্রহর কিছুতেই এটা সহ্য করতে পারবে না। আমার কিছু হয়ে গেলে ও জীবন্ত লাশ হয়ে যাবে। না না না, ওকে আমার কথা জানতে দেওয়া যাবে না, কিছুতেই না। খুশি তখন মনে মনে একটা কঠোর সিদ্ধান্ত নেয়। খুশি ওর পরিবারকে প্রহরের কথা সব খুলে বলে এবং সাথে এও বলে যে সে প্রহরের জীবন থেকে অনেক দূরে যেতে চায়। সে আর এই শহরে থাকবে না, অনেক দূরে কোথাও চলে যাবে। ওর মা বাবা প্রথমে মানতে চান না, তবে খুশি জেদ ধরে নাওয়া খাওয়া বন্ধ করে বসে আছে। অসুস্থ খুশি আরও অসুস্থ হয়ে যাওয়ার ভয়ে অগত্যা সবাই ওর কথা মেনে নেয়। ওরা সবাই ওদের নানির বাড়ির গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে খুশি যাওয়ার আগে একবার শেষবারের মতো প্রহরের সাথে দেখা করে যেতে চায়। অতপর প্রহর বিজনেসের কাজ শেষ করে দেশে ফিরে আসে। রাত 2টোর দিকে নিজের বাসায় এসে পৌঁছয় প্রহর। সকাল হতেই খুশির SMS আসে। খুশি ওর সাথে ফার্ম হাউসে দেখা করার কথা বলেছে। প্রহরও ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়ে। দুষ্টু পরীটাকে যে অনেক মিস করেছে সে। আজ সারা দিন শুধু পরীটাকে দেখবে সে। খুব শীঘ্রই খুশিকে নিজের ঘরে বউ করে আনবে। এখন সে ওকে ছাড়া একটা মুহূর্তও থাকা অসম্ভব হয়ে পড়ছে। এসব কথা ভাবতে ভাবতেই প্রহর হাসি মুখে গাড়ি চালিয়ে ফার্ম হাউসে পৌঁছয়। খুশি আজ ওকে পিক করতে নিষেধ করেছে। ও নাকি আগেই চলে এসেছে, তাই প্রহরও সোজা ফার্ম হাউসেই চলে আসে। গাড়ি থামিয়ে দ্রুত বাসায় ভেতরে চলে যায়। খুশিকে দেখার জন্য মন উতলা হয়ে উঠেছে। দরজা খুলে ভিতরে ঢুকতেই সেই প্রিয় মুখটার দর্শন হলো। প্রিয়তমার দর্শন মাত্র প্রশান্তির দমকা হওয়া বয়ে গেল প্রহরের শরীর মন জুড়ে। যেন কত জনমের পর এই মুখটার দর্শন পাচ্ছে ও। প্রহরকে দেখে খুশির বুকের ভিতর হু হু করে উঠল। কেঁপে উঠল অন্তর। আবেগের ঘন ঘটায় মিইয়ে গেল সে। বাঁধ ভেঙে উপচে পড়ল চোখের নোনা জল। কাপা কাপা কদম বাড়ালো প্রহরের দিকে। প্রহর হাসি মুখে 2 হাত প্রসারিত করে প্রিয়তমাকে নিজের বাহুবন্ধনে সাদর আহ্বান জানালো। খুশিও আহ্বানে সাড়া দিয়ে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রহরের বুকে। 2 হাতে শক্ত করে প্রহরের গলা পেঁচিয়ে ধরে কাঁধে মুখ লুকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। প্রহরও 2 হাতে খুশির কোমর জড়িয়ে ধরে খুশিকে উঁচু করে ধরে গোল গোল করে ঘোরাতে লাগলো। ঘোরাতে ঘোরাতে বলতে লাগলো, I miss you. I miss you. I miss you so much. খুশিকে নিচে দাঁড় করিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, এই পাগলি, কাঁদছো কেন? এরকম আমি এসে গেছি তো, আর দূরে যাব না। আমার দুষ্ট পরীকে ছেড়ে তো কোথাও যাব না আমি। খুশি শুধু অশ্রু সজল চোখে তাকিয়ে রইল প্রহরের দিকে। এখনো কিভাবে বলবে যে এবার যে খুশি নিজেই দূরে চলে যাবে, তাও সারা জীবনের জন্য। এমনটা কেন হলো ওর সাথে? ও কিভাবে থাকবে প্রহরকে ছেড়ে? প্রহর কি পারবে ওকে ভুলে যেতে? খুশিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রহর বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? আমার নন স্টপ টেপ রেকর্ডার দেখছি একদম চুপচাপ হয়ে গেছে। আমার বিরহে এই অবস্থা হয়েছে নাকি? খুব মিস করেছো বুঝি আমাকে? খুশি জোরপূর্বক হেসে বলল, কই না তো, আমি তো শুধু এই হট বডিটাকে মিস করছিলাম। প্রহর হেসে দিয়ে বলল। আচ্ছা তাই? আমার কামনার দেবী। প্রহর খুশিকে কোলে তুলে নিয়ে সোফায় এসে বসল। খুশি শুধু প্রহরের গলা জড়িয়ে ধরে অপলক দৃষ্টিতে প্রহরের দিকে তাকিয়েই আছে, যেন কত জনমের দেখা একেবারে দেখে নিচ্ছে ও। প্রহরের চেহারাটাকে নিজের ভেতর সামিয়ে নিচ্ছে খুশি। খুশির আজকের চাহনি কেমন অন্য রকম লাগছে প্রহরের কাছে। ও ভাবলো হয়তো কতদিন পর দেখছে তাই এমন করছে। প্রহর খুশির গালে হাত বুলিয়ে বলল, তুমি ঠিক আছে তো খুশি? তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে, মুখটাও কেমন শুকনো শুকনো লাগছে। শরীর ঠিক আছে তো? চমকে গেল খুশি। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, আমার আবার কি হবে, আমি একদম ঠিক আছি। ঠিক বলছো তো? দেখো সত্যি করে বলো, আমার অ্যাবসেন্সে খাবারের অনিয়ম করনি তো? সকালে নাস্তা করে এসেছো? আই ডোন্ট থিঙ্ক সো। তুমি বসো, আমি তোমার জন্য কিছু বানিয়ে আনছি। কথাটা বলে প্রহর উঠতে নিলেই খুশি আটকে দিয়ে বলল। না না, উঠবে না প্লিজ, এখানেই থাকো না আমার কাছে, দূরে যেও না প্লিজ।
প্রহর একটু অবাক সুরে বলল, এই পাগলি, কি হয়েছে? এভাবে বলছো কেন? আমি তো শুধু কিচেনে যাচ্ছি, 5 মিনিটের ভেতরেই চলে আসবো। না না, দরকার নেই, কোথাও যাওয়া লাগবে না। আমি এখন কিছুই খাবো না। আমি শুধু তোমাকে দেখতে চাই, আর কিছুই না। তুমি শুধু আমার চোখের সামনে বসে থাকো প্লিজ। খুশির বিহেভিয়ার এবার প্রহরকে ভাবাতে বাধ্য করছে। অকারণেই বুকটা কেমন যেন দুরু দুরু করছে। প্রহর খুশির গালে হাত বুলিয়ে মায়া ভরা কণ্ঠে বলল, দুষ্টু পরি, কিছু হয়েছে? তুমি হঠাৎ এইভাবে কথা বলছো কেন? দেখো, আমার কেমন যেন ভয় ভয় হচ্ছে। তুমি ঠিক আছে তো? খুশি জোরপূর্বক হেসে বলল, কি আবার হবে? এখন কি তোমাকে মন ভরে একটু দেখতেও পারবো না? ঠিক আছে, যাও, যেখানে খুশি যাও, আমিও চলে যাচ্ছি। কথাটা বলে খুশি অভিমান করে উঠে যেতে নেয়। প্রহর তখন আটকে দিয়ে বলল, আচ্ছা, ওকে ওকে, আমি যাচ্ছি না কোথাও, আমি এখানেই আছি তোমার পাশে। প্রহর খুশির কপালে চুমু দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিল। বুকটা কেমন যেন দুরু দুরু করছে ওর। কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে না অনুভূতিটা? কোনো কিছু কি হতে চলেছে? খুশি প্রহরের বুক থেকে মুখ তুলে আবারও প্রহরের মুখের দিকে অপলকভাবে তাকিয়ে রইল। প্রহরের গালে হাত বুলিয়ে বলে উঠল। কুসমিনা। আচমকা খুশির এমন আবদারে প্রহর আবারও একটু অবাক হলো। খুশি আগে কখনো এভাবে বলেনি। আগে যা বলতো শুধু মজার ছলে বলতো, কিন্তু আজ কেমন অন্যরকম শোনাচ্ছে ওর কথা। প্রহর প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে রইল খুশির দিকে। খুশি আবারও অনুরোধের সুরে বলল, প্লিজ, শুধু একবার, একবারই শেষ, আর কখনো চাইবো না। প্রহরের হৃৎপিণ্ড হঠাৎ কেঁপে উঠল। প্রহর একটু রাগী কণ্ঠে বলল, খুশি, হোয়াট ইউ মিন ভাই, এবারেই শেষ? কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, কি হয়েছে তোমার? খুশি জোরপূর্বক হেসে বলল, আরে আমি বলতে চাইছি, খুব শীঘ্রই তো আমরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে যাব, তাই গার্লফ্রেন্ড হিসেবে তো এইবারেই শেষ, তাই না? সো প্লিজ কিস মি। চুম্বন ক্রিয়া শেষে খুশি আবারও প্রহরের বুকে মাথা রাখল। কিছুক্ষণ ওভাবেই চুপ করে থাকলো। তারপর হঠাৎ বলে উঠল, আচ্ছা ধরো, যদি কখনো আবার কিছু হয়ে যায়, আর আমি যদি অনেক দূরে চলে যাই, তুমি প্লিজ ভেঙে পড়ো না। নিজেকে এমনই শক্ত রেখো, কেমন? প্রহর খুশিকে বুকে জড়িয়ে আবেশে চোখ বুজেছিল, কিন্তু খুশির এই কথাই ঠাস করে চোখ খুলে তাকালো সে। ফট করে খুশিকে কোল থেকে নামিয়ে সোফায় বসিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, বুঝতে পেরেছি আমি, তুমি ইচ্ছে করে এসব করেছো তাই না? আমি তোমাকে ছেড়ে এতদিন দূরে ছিলাম, তার শাস্তি দিতে চাইছো তাই তো? তাই এই সব জঘন্য কথা বলে আমাকে মানসিকভাবে টর্চার করতে চাইছো। ফাইন, করো, তুমি যা ইচ্ছে হয়। খুশি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। প্রহরের কাছে যাওয়ার জন্য কদম বাড়াতেই হঠাৎ প্রহর বাইরে থেকে দ্রুত বেগে এসে খুশিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। তারপর দুই হাতে খুশির মুখটা ধরে সারা মুখে পাগলের মতো চুমু খেয়ে আবারও বুকের মাঝে জড়িয়ে নিয়ে আবেগপ্রবণ কণ্ঠে বলল, আই এম সরি না সোনা, আর কখনো যাব না তো তোমাকে ছেড়ে। তবু প্লিজ এসব কথা আর কখনো বলো না। আই জাস্ট ক্যান হ্যান্ডেল ইট। প্রহরের আড়ালে চোখের পানি মুছে নিজেও প্রহরের বুকে নিজেকে সামিয়ে নিল। আজকের পর হয়তো এই শান্তির জায়গা আর নসিব হবে না। সারাদিন প্রহরের সাথে সময় কাটিয়ে অবশেষে ফেরার সময় এলো। খুশির ভেতর সবকিছু যেন চুরমার হয়ে যাচ্ছে। মন চাইছে সময়টাকে থামিয়ে দিতে, তবে তা যে সম্ভব না। তাই তো প্রহরকে ছেড়ে যাওয়ার মুহূর্ত ঘনিয়ে আসছে। গাড়ি চালাচ্ছে প্রহর খুশির বাসার উদ্দেশ্যে। খুশি প্রহরের দিকে ঘুরে গাড়ির সিটে হেলান দিয়ে বসে এক ধ্যানে তাকিয়ে আছে শুধু প্রহরের পানে। প্রহর সেটা দেখে মুচকি হেসে বলল, এই পাগলি, এইভাবে কি দেখছো? এইভাবে দাঁড়িয়ে থাকলে তো অ্যাক্সিডেন্ট করে ফেলবো। খুশি আনমনে বিড়বিড় করে বলল, ভালোই তো হবে, কিছুদিন পরে যেটা হওয়ার সেটা আগেই হয়ে যাবে। কিছু বললে তুমি? না, কিছু না। অতপর খুশির বাসার সামনে এসে গাড়ি থামালো প্রহর। খুশি এখনো ওভাবেই তাকিয়ে আছে প্রহরের দিকে। প্রহর বলে উঠল, আর কত দেখবেন ম্যাডাম? আপনার গন্তব্যে পৌঁছে গেছি তো, নামতে হবে না? খুশির হৃৎপিণ্ড কাঁপছে। মানে হচ্ছে, আজকের রাস্তাটা অনেক ছোট হয়ে গেছে। এত তাড়াতাড়ি কেন পৌঁছে গেলাম? এখন যে ওকে সত্যিই যেতে হবে। কিভাবে যাবে ও? নিজের আত্মাকে ছেড়ে কিভাবে যাবে? কিন্তু যেতে তো ওকে হবেই। খুশি কাঁপা কাঁপা হাতে গাড়ির দরজায় হাত রাখলো। প্রহর তখন বলে উঠল, আচ্ছা শোনো, কালকে রেডি থেকো, আমি তোমাকে নিতে আসবো।
তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কালকে। খুশির গলায় সব দলা পাকিয়ে যাচ্ছে। খুশি ঢোক গিলে নিয়ে কোনো রকমে মাথা নাড়িয়ে ঠিক আছে বোঝালো। দরজা খুলে এক পা নিচে নামতেই আবারও ফিরে তাকালো প্রহরের দিকে। ঘুরে এসে আবারও প্রহরকে শক্ত করে জড়িয়ে ধরল। প্রহর প্রথমে হালকা অবাক হলেও পরে মুচকি হেসে সেও খুশিকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এই দুষ্টু পরি, এমন করলে আমি কিভাবে যাবো? আমি কালই তো আবার আসছি, এখন লক্ষ্মী মেয়ের মতো বাসায় যাও। খুশি আস্তে আস্তে প্রহরকে ছেড়ে দিল। দরজা খুলে বেরিয়ে এলো খুশি। কাঁপা কাঁপা পায়ে কোনো রকমে গেটের ভেতরে গেল। প্রহর গাড়ি নিয়ে চলে যেতেই খুশি ওখানেই বসে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল। সেদিনই ওরা ওই শহর ছেড়ে চলে যায়। এভাবেই সেদিন ওদের প্রেম কাব্যের সমাপ্তি ঘটে। বর্তমান জারিফের তাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে খুশি। জারিফ বলে উঠল, খুশি যেতে না চাইলেও জারিফ জোর করে ওকে নিয়ে গেল। বাইরে এসে খুশি শুধু এদিক ওদিক তাকিয়ে প্রহরকে খুঁজছে। এখন পর্যন্ত একবারও সামনে পড়েনি প্রহর। কাল রাতে আমার কাজে নিশ্চয় প্রহর অনেক অপমানিত বোধ করেছে, তাই তো আজ আর আমার সামনে আসছে না। তাহলে কি প্রহর এবার সত্যি আমার পিছু ছেড়ে দেবে? এটাই তো আমি চাচ্ছিলাম। তাহলে এখন এত খারাপ লাগছে কেন? লাগলে লাগুক, তবু এটাই ঠিক। প্রহর আমার থেকে যত দূরে থাকবে ততই ভালো থাকবে। এভাবে সারাদিন চলে গেল। প্রহর খুশির সামনে আসেনি। খুশি এবার নিশ্চিত হলো যে প্রহর সত্যিই ওকে আর দেখতে চায় না। নিজের কষ্ট লাগলেও প্রহরের জন্য ভালো লাগছে ওর। হয়তো ও এখন ওর জীবনের সামনে এগুতে পারবে। রাতে ডিনার শেষে এসব ভাবতে ভাবতেই নিজের রুমের দিকে যাচ্ছিল খুশি। হঠাৎ পিছন থেকে কেউ এসে খুশির মুখে রুমাল চেপে ধরল। কিছুক্ষণের মধ্যেই খুশি জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। পিটপিট করে চোখ খুলে তাকানোর চেষ্টা করছে খুশি। মাথাটা প্রচণ্ড ভার লাগছে ওর। এক হাতে মাথা চেপে ধরে চোখ খুলে তাকালো ও। চোখের সামনে সবকিছু অপরিচিত লাগছে ওর কাছে। বিস্মিত চোখে চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছে ও কোথায় আছে। এখানে চারপাশে বাঁশের দেওয়াল, মাথার উপরে ছনের ছাউনি। এসব কি? আমি কোথায় আছি আর এখানে কিভাবে এলাম? খুশির হঠাৎ মনে পড়ল তখনকার কথা। আটকে উঠল খুশি। তার মানে কি কেউ ওকে কিডন্যাপ করে এনেছে? খুশির ভাবনার মাঝে হঠাৎ প্রহর হাতে করে একটা ট্রে নিয়ে রুমে ঢুকে বাঁকা হেসে বলল, আরে বাহ, মহারানী ঘুম ভেঙেছে তাহলে। বাপরে, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ওই সামান্য ক্লোরোফর্মে কি এতক্ষণ বেহুশ থাকে নাকি? সারাটা রাত ঘুমিয়ে থাকলে। খুশি যেন বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। বিস্মিত চোখে তাকিয়ে বলল, তার মানে কি তুমি আমাকে বেহুশ করে এখানে এনেছো? প্রহর ভাবলেশীন ভাবে বলল, ও মা, তো আর কারো সাহস আছে নাকি আমার দুষ্টু পরীকে কিডন্যাপ করার? এত বড় বাপের বেটা এখনো পয়দা হয়নি, বুঝেছো? আর বেহুশ করার কি আছে? তোমার কোনো হুঁশ থাকলে না বেহুশ করবো? আরে হুঁশ থাকলে কি আর এসব আবালের মতো কাজকাম করতে? আর না, আজ আমাকে এসব করতে হতো বলো তো? খুশি কোনো রকম নিজের বিস্ময় কাটিয়ে উঠে বলল, এসব কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? প্রহর ট্রেটা সামনের টেবিলে রেখে ছুরি দিয়ে ফল কাটতে কাটতে বলল, সে তো কবে, তুমি এতদিনে বুঝলে? আরে আমার মাথা তো সেদিনই রিটায়ার্ড হয়ে গেছে, যেদিন থেকে তুমি আমার লাইফে এসেছো। আরে কোন ব্রেইনওয়ালা সুস্থ সবল ব্যক্তি কি তোমার প্রেমে পড়বে নাকি তাই? খুশি এবার তেতে উঠে বলল, এক মিনিট, কি বলতে চাইছো তুমি? তুমি কি বলতে চাইছো কোনো সুস্থ সবল ব্যক্তি আমাকে ভালোবাসবে না? তার মানে কি আমি পাগল? দেখো, তুমি নিজে নিজেকে পাগল বলছো, এখন আবার আমার দোষ দিও না কিন্তু। এই একদম কথার জালে ফাঁসানোর চেষ্টা করবে না। আমি মোটেও পাগল না, বুঝেছো? এটা কি তুমি আমাকে বোঝাতে চাইছো না নিজেকে? অ্যান্ড এনিওয়ে, সব পাগলরাই বলে আমি পাগল না। খুশি এবার আরো ক্ষেপে গিয়ে বলল, আমি মোটেও পাগল না। পাগল তুমি, বুঝেছো? তুমি 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 প্রহর খুশির দিকে এগিয়ে আসতে আসতে বাঁকা হেসে বলল, হ্যাঁ, পাগল তো আমি নিশ্চয়ই, তোমার প্রেমে পাগল। আর শুধু পাগল না, দেওয়ানা, উন্মাদ পাগল। কথা বলতে বলতে প্রহর খুশির একেবারে কাছে চলে এলো। প্রহরের কথাবার্তা আজ কেমন যেন অন্য রকম লাগছে। কিছুটা সেই পূর্বের খুশির মতো। খুশির বিস্ময় যেন কাটছেই না। প্রহর খুশির কপালে পড়ে থাকা চুলটা আঙ্গুলের সাহায্যে কানের পিছে গুজে নিয়ে ভাবপ্রবণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আর এই পাগলের ট্রিটমেন্ট একমাত্র তোমার কাছেই আছে। পাগলের ট্রিটমেন্ট করো,
না হলে এই পাগলের সাথে নিজেও পাগল হয়ে যাও। দুজনে মিলে একটা পাগলের সংসার গড়ে তুলবো, কেমন? প্রহরের এমন খাপছাড়া কথাবার্তায় খুশি হতবিহ্বল হয়ে যাচ্ছে। খুশির খেয়াল হলো এসব চক্করে ও আসল বিষয়টাই ভুলে গেছে। প্রহর ওকে কথার জালে ফাঁসিয়ে আসল ব্যাপার থেকে পথভ্রষ্ট করছে। খুশির সেটা বোধগম্য হতেই খুশি প্রহরের কাছ থেকে একটু সরে গিয়ে শক্ত গলায় বলল, দেখো, কথা ঘোরানোর চেষ্টা করবে না। আমাকে এখানে কেন এনেছো? কি করতে চাইছো তুমি? দেখো, এসব বন্ধ করো। এসব করে কোনো লাভ হবে না। প্রহর খুশির হাত টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে মোহময় চোখে তাকিয়ে বলল, লাভ হবে কি হবে না এটা না হয় আমার উপরেই ছেড়ে দাও। দেখো, তুমি কিন্তু ভুল করছো। এসব কিন্তু অন্যায়। আমি তো তোমাকে আগেই বলেছি, তোমাকে ফিরে পেতে যদি আমাকে দুর্ধর্ষ অপরাধীও হতে হয় তা আমি হব। আমার মঞ্জিল শুধু তুই। আমি কোনো মহান প্রেমের ইতিহাস করতে চাই না। আমি শুধু তোর সাথে জীবনের প্রতিটা মুহূর্ত বাঁচতে চাই। স্বার্থপর আমি, অনেক স্বার্থপর। তোমার সাথে থেকে আমিও একটু ফিল্মি হয়ে গেছি, তাই একটা ফিল্মি ডায়লগ বলছি, শোনো। ও अंजलि, मैं तुम्हें भूल जाऊं ये हो नहीं सकता, और तुम मुझे भूल जाओ ये मैं हो नहीं दूंगा। প্রহরের হৃদয় নিংড়ানো আবেগী কথায় খুশি সম্মোহিত হয়ে গেল। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল প্রহরের চক্ষু পানে। প্রহর দুষ্টু হেসে বলল, কি দেখছো, আজকে একটু বেশি অ্যাট্রাকটিভ লাগছে আমাকে? খুশির কানের কাছে ঝুঁকে বলল, Do you want to hit me? If you want, I can serve you. খুশির চোখ চরক গাছ হয়ে গেল। এ কোন প্রহরকে দেখছে ও? এটা প্রহর হতেই পারে না। প্রহরকে ভূতে টুতে ধরলো না তো? নিজের বিস্ময় সামলে নিয়ে খুশি প্রহরের বুকে ধাক্কা দিয়ে প্রহরকে সরিয়ে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, কি সব ফালতু কথা বলছো? আর তুমি চাইলেই কি সব হবে নাকি? আমি এক্ষুনি চলে যাব এখান থেকে। দেখি কিভাবে আটকাও আমাকে। কথাটা বলে খুশি ধূপধাপ পা ফেলে রুমের বাইরে চলে গেল। প্রহর পেছন থেকে বাঁকা হেসে বলল, যাও চেষ্টা করে দেখো পারো নাকি। খুশি বাইরে এসে চারপাশে তাকাতেই হতবাক হয়ে গেল। কারণ এমনিতেই এই কটেজের চারিদিকে বাঁশের বেড়া দ্বারা আটকানো, আর বেড়ার বাইরের সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু সমুদ্র ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। খুশি হতভম্ব হয়ে গেল। এটাও কোথায় চলে এসেছে? এখন এখান থেকে কিভাবে যাবে? পেছন থেকে প্রহর প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে এসে বলল, এটা প্রহরের মায়াজাল বেবি, এখান থেকে বের হওয়া এত সহজ না। খুশি প্রহরের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এটা কোন জায়গা? কোথায় নিয়ে এসছো তুমি আমাকে? এটা প্রহরের গড়া প্রাসাদ, শুধুমাত্র আমার খুশি রানীর জন্য। কাল একদিনের ভেতর আমি এটা বানিয়েছি। তুমি চাইলেও এখান থেকে যেতে পারবে না, কারণ এটা সেন্ট মার্টিন দ্বীপের এমন একটা স্থান যেখানে মানুষের কোনো নামগন্ধ নেই। শুধু নির্জন পরিবেশে তুমি আর আমি। কত রোম্যান্টিক ব্যাপার স্যাপার, তাই না? কেন করছো এসব পাগলামি? এতে কিছুই হাসিল হবে না। কেন নিজের জীবনটা আমার পেছনে বরবাদ করছো? প্লিজ আমাকে রিসোর্টে ফিরিয়ে দিয়ে আসো। বরবাদ তো অনেক আগেই হয়ে গেছে তোমাতে। তাই যে করেই হোক তোমাকে তোমার চাই। আর এখান থেকে তুমি ততক্ষণ ছাড়া পাবে না যতক্ষণ না তুমি মেনে নিচ্ছ যে তুমি এখনো আমাকেই ভালোবাসো। এটা কখনোই হবে না। তুমি যত যাই করো তাতে লাভ হবে না, শুধু হিতের বিপরীতেই হবে। তুমি কি ভেবেছো আমাকে এখানে আটকে রাখলে সব ঠিক হয়ে যাবে? এটা তোমার ভুল ধারণা, আর আমি তোমাকে সেটা প্রমাণ করেই ছাড়বো। Let's see then, who will be winner? তোমার মিথ্যে অভিনয় যেতে নাকি আমার সত্যি ভালোবাসা? এখন থেকে রাত দিন 24 ঘন্টায় তোমার চোখের সামনে শুধু আমাকেই দেখতে পাবে। দেখি কতক্ষণ নিজেকে আড়াল করে রাখতে পারো। ইট উইল বি ফান। প্রহর খুশির কাঁধের ওপর ঝুঁকে দুষ্টু সুরে বলল, বাই দ্য ওয়ে, তোমাকে পিঙ্ক ড্রেসে কিন্তু মারাত্মক কিউট লাগছে। দিল বদতমিজ হয়ে যাচ্ছে কিন্তু। খুশি চোখ বড় বড় করে প্রহরের দিকে তাকাতেই প্রহর চোখ টিপ মেরে দিল। খুশি বেচারির মুখ গোল আলোর মতো হা হয়ে গেল। হাতের ধাক্কায় প্রহরকে সরিয়ে দিয়ে চলে যেতে লাগলেই প্রহর পেছন থেকে খুশির হাত ধরে ফেলল। খুশি প্রহরের দিকে ফিরে তাকালে প্রহর মুচকি হেসে কান ধরল।